আপনারা কিন্তু অনেক সময় নিজেরাও এসে আমাদের সমর্থন দিয়েছেন, প্রত্যেকটা নির্বাচনের আগে আপনারা সমর্থন দিয়েছেন। কাজেই আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আপনারা আসেন ওই 2009 সাল থেকে এই 24 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে। এর আগে কি ছিল? কখনো থাকেনি। আর এই ধারাটা অব্যাহত রেখেছে, সেটা রাখতে যে 2013 অগ্নিসন্ত্রাস, 2014, 2015 সবগুলি মোকাবেলা করতে হয়েছে, প্রতিবার এক একটা বাধা। সেই বাধা অতিক্রম করে তারপর আসলে কোভিড-19। আর বাংলাদেশের বাজেট ছিল মাত্র 68,000 কোটি টাকা। আজকে 7,97,000 কোটি টাকার বাজেট আমরা দিতে পেরেছি। বেসরকারি বিনিয়োগ সেটাকে আমরা হিসাবে নিয়ে আসছি এবং সেখানে যত রকম সহযোগিতা আমরা করে যাচ্ছি। আজকে আজকে যে অবস্থা করে দিয়েছে, যে কটা আপনারা দেখেন, খালি আমি আপনাদের অনুরোধ করবো, যে কয়টা আইকনিক জিনিস করেছিলাম এগুলি সবই কিন্তু আপনাদের ব্যবসায় কাজে লাগে। বিদেশ থেকে আসে যখন মানুষ দেখে না বাংলাদেশ এখন আর ভিক্ষা ঝুলিতে ভরে না, বাংলাদেশ ভিক্ষা করে চলে না, বাংলাদেশেও উন্নতি আছে, এখানে বিনিয়োগ করা যায়। আমি তো ব্যবসা করি না, আমি তো কখনো ব্যবসা করিও না, ব্যবসার সাথে আমি নেই। আমি ব্যবসায়ীদের জন্য ব্যবসা করার সুযোগ সৃষ্টি করে দিয়েছি, সুবিধার সৃষ্টি করে দিয়েছি। কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য এগুলি আমাদের একটা কর্মসংস্থান হবে না, মানুষের উন্নতি হবে না, জীবনমান উন্নতি হবে না। আমি সেইভাবে বিবেচনা করি ব্যবসায়ী ব্যবসা পেয়েছে। এবং আমি এটুকু বলতে পারি যে আমার আমাদের যারা ব্যবসা পেয়েছে তার নির্বিঘ্নে পেয়েছে, হাওয়া ভবনের খাওয়াও দিতে হয়নি আর কারো এও দিতে হয়নি, অন্তত কোনো প্রতিবন্ধকতা হয়নি। আর কাজগুলি দ্রুত যাতে করা যায় সেই ব্যবস্থাটা আমরাই নিয়েছি। আজকে যেভাবে আমার সবচেয়ে কষ্ট লাগে, মেট্রো রেল, পৃথিবীর অনেক দেশে মেট্রো রেল আছে, এই মেট্রো রেলের স্টেশনটা আপনারা দেখেন পৃথিবীর কটা দেশে আপনারা জানেন, আমাদেরটা কত সুন্দর ছিল, পুড়িয়ে শেষ। ডিজিটাল বাংলাদেশ তো আমারই করে দেওয়া, আমরা না দেওয়া পর্যন্ত আগে কম ইন্টারনেটকে ব্যবহার করতে পেরেছেন। আজকে সেই ডাটা সেন্টার থেকে শুরু করে সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে, সাবমেরিন কেবলটা পর্যন্ত নষ্ট করা হয়েছে। আর সেইগুলো আমাদেরকে একে একে মেরামত করতে হচ্ছে। তারগুলি পুড়ে শেষ, সেগুলি আস্তে আস্তে মেরামত করতে সময় লাগছে। হ্যাঁ, আমরাই করে দিয়েছি ডিজিটাল সিস্টেম। তারপরে আমাদের চেষ্টা হচ্ছে যেখান থেকে যতটুকু করি আমরা কিন্তু এখানে বসে নেই। তারপরে তো বাধা, আজকে কারফিউ দিতে আমরা বাধ্য হয়েছি মানুষের জানমাল রক্ষা করার জন্য। আমি তো কখনো এটা চাইনি, কারণ আমি যখন 81 সালে দেশে ফিরে আসি প্রতি রাতে কারফিউ ছিল। যখন যতদিন দেশ চালিয়েছে রোজই কারফিউ। আমরা শুনতাম 10টার মধ্যে তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ রাতে কারফিউ। সে কথাটা অনেকেই হয়তো মনে নাই, আবার অনেকে ইয়াংদের জেনারেশন তারা জানেও না। কিন্তু সে সময় যারা একটু সে সময় বয়স্ক দৃষ্টিও মনে আছে, কোনোদিন ঘরে তাড়াতাড়ি না ফেরার উপায় ছিল না। আবার আমি আসার পরে অন্তত একটু বলতে পারি এটা চমৎকার পরিবেশ করে দিয়েছিলাম ব্যবসার জন্য। ঠিক যে কাজগুলি করে দিয়েছি প্রত্যেকটার উপরে আগা আর কি আগুন দিয়ে পোড়ানো। এটা কোন ধরনের কথা, এটা কোন ধরনের মানে আন্দোলন আমি জানি না। যে জিনিসগুলো আমার দেশের মানুষের ক্ষতি করছে, আপনাদের ব্যবসা বাণিজ্য সবাই ক্ষতিগ্রস্ত। আজকে আমাদের দিনমজুর রিক্সাওয়ালা থেকে শুরু করে, আমি কোভিডের সময় এমন কোনো গরিব মানুষের যাকে সরাসরি আর্থিক সহায়তা না দিয়েছি। নিম্নবিত্ত মধ্যবিত্ত হাত পাততে পারে না, আলাদা 333 ফোন করলেই তার ভিতরে খাবার পৌঁছে গেছে। আমাদের নেতা কর্মীদের আমরা দিয়েছি, আপনারাও ব্যবসায়ীরাও দিয়েছেন। আবারও আজকে আমি এই ঢাকা শহরের সব বাংলাদেশের যেখানে যেখানে এরকম অবস্থা আছে, আমি নির্দেশ দিয়েছি আমাদের নেতা কর্মীদের যে যেখানে পারেন যেভাবে পারেন এই গরিব মানুষকে কিছু খাওয়ার ব্যবস্থা বা সাহায্য করেন। আমি আপনাদের এখানে আসার দুপুরবেলা ফোন করে করে সব জায়গায় আমি খবর নিচ্ছি এবং এদের ব্যবস্থা আমি করে দিচ্ছি। বিনা পয়সার চিকিৎসা, হাসপাতাল দিয়ে কোনটা না করেছি, সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ। মেট্রো রেল যে অবস্থায় পুরো পড়া হলো, এটা মানে আমার নিজেরই কষ্ট হয়। প্রত্যেকটা কাজ সময়ের আগে শেষ করে আপনাদের চলাচলের সুবিধা, ব্যবসা বাণিজ্যের সুবিধা, সেগুলো আমরা করে দিয়েছি।
আজকে আমি উদ্বিগ্ন আপনাদের ব্যবসা নিয়ে, সেই জন্য আপনাদের ডেকেছি। কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচল রাখতে হবে, এবং ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই, ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই কিন্তু আমি আপনাদেরকে ডেকেছি। কারণ এখানে আপনাদেরও সহযোগিতা দরকার, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো হবে না। আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো, এটা কোনো রাগ ডাক ব্যাপার।